एप्रिल आजचे दिन 29 एप्रिल आजचे दिन भोट देবেন কোনখানে ভোট দেবেন কোনখানে ভোট 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 দেবেন কোনখানে ভোট 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 দেবেন কোনখানে সোনারপুর উত্তরে ফিরদৌসী বেগমকে বিপুল ভোটে জয় করুন সোনারপুর উত্তরে ফিরদৌসী বেগমকে বিপুল ভোটে জয় করুন চতুর্থবারের জন্য ফিরদৌসী বেগমকে বিপুল ভোটে জয় করুন যতই করো হামলা যতই করো হামলা যতই করো হামলা পশ্চিমবঙ্গের উপকার মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে জয় করুন পশ্চিমবঙ্গের উপকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে জয় করুন 1 2 3 4 1 2 3 4 সোনারপুর উত্তরে ফিরদৌসী বেগমকে চতুর্থবারের জন্য নির্বাচিত করতে সমস্ত মানুষকে এখন 29 এপ্রিল আসছে দিন এবার সোনারপুরে এবার সোনারপুরে এবার দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা 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 জানুন জানাতে থাকুন নানা পুষ্প সমন্বিতা সনিশ্চরায় অহং কণ্ঠেন সর্বধর্ম পরিত্যাজ মার্গেণ শরণং ব্রজং অহং সর্বপাপেভ্যং রক্ষমাণ শরণাগত এটা মাতৃ শঙ্খ তুষারাবং চিরদবর্ণ শঙ্খ নমামি শশিনাং ভক্তাং শম্ভুমুকুটভূষণং ধরণী গর্ভজং ভক্ত্যাং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভ কুমার শক্তিহতাং চ লোচিতাং নমাম্যহং প্রিয়াং গলিতাং শ্যামারূপেণ প্রতিমঙ্গিতং সৌম সৌম গুণোপেতাং तं নমামি দেবস্তুতিং ইমাবৃতমিনালাভ্যং দৈত্যনাং পরমাং গুরু সর্বশাস্ত্র প্রবর্তানাং ভার্গবং পরমাম্যহং নীলঞ্জনং চয়ং পক্ষং ওম সমারূঢ়া মহাভীমা মুক্তকেশী মা কালিকা ঘোরদ্রষ্টা চতুর্বাহু মুণ্ডমালা বিভূষিতাং ছিন্নমুণ্ডধরা দেবী সর্ববিঘ্ন বিনাশিনী সবাই ধরো এই ধরো না নতুন স্টাইল ওদিকে যান ওদিকে যান ওদিকে যান ওই যে যাই তোর তোর উঁচু সবাই স্টাইলটা দেখ এই জয়দি একটু চাপো ওদিকে ঘুরে করো এদিকে ঘুরে করো জয়দি সুমন সুমন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ফিরদৌসী বেগম ফিরদৌসী বেগম মহিলা তৃণমূল কংগ্রেস জয়গুরু জয়গুরু তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। 4 নম্বর ওয়ার্ডে আজকে ফিরদৌসী বেগম এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রচার র্যালি করবেন এবং প্রতি বছর দেখা গেছে এখানে নির্বাচন হলে পরে এই ওয়ার্ড থেকে একটা ভালো লিড আসে।
এবারে কি সম্ভাবনা আছে এবং এত কিছু চক্রান্তের মাঝখানে এবারে তোমাদের ফলাফল কি হতে পারে? আমাদের দেখুন, আমি শুধু 4 নম্বর ওয়ার্ডের কথা বলবো না, এবার আমি শুধু বলবো 4 নম্বর ওয়ার্ড থেকে তো লিড হবে, প্লাস আমাদের গড়িয়া টাউন থেকেও আমরা লিড দেবো। এবারে প্রচারের মধ্যে মূলত কি থাকবে? প্রচারের তো মূলত থাকবে আমাদের উন্নয়নটা থাকবে, কেন সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা উন্নয়ন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার প্রধান সৈনিক হিসাবে অভিষেক ব্যানার্জি, এবং আমাদের সোনারপুর উত্তর বিধানসভা তার প্রধান সৈনিক হিসাবে ফিরদৌসী বেগম যিনি আমাদের প্রার্থী হয়েছেন, তার হাত ধরে প্রচুর উন্নয়ন হয়েছে আমাদের গড়িয়া টাউনের মধ্যে, প্রচুর উন্নয়ন হয়েছে, সব ওয়ার্ডে উন্নয়ন হয়েছে। তো তুমি কি মনে করছো এবারে যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডার কি মাস্টার স্ট্রোক হতে পারে? অবশ্যই মাস্টার স্ট্রোক হবে, তার কারণ আপনারা দেখছেন তো বিজেপির সঙ্গে কারা আছে, বিজেপির সঙ্গে আছে দেখুন ইডি, সিবিআই, হ্যাঁ, আর ওই নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, তা একই ব্যাপার, নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একই, তারা রয়েছে, কিন্তু মমতার সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছে জনতা। সুতরাং আমরা বিপুল ভোটে জিতবো আমরা সোনারপুর উত্তর বিধানসভা। এবারে সোনারপুর উত্তরে যেটা ফিরদৌসী বেগমের উদ্যোগে হয়েছে, চারিদিকে রাস্তা হয়েছে, চারিদিকে পানীয় জল হয়েছে, প্রতিটা বাড়িতে পানীয় জল গেছে, অবশ্যই এতে কি মানুষ খুশি হবে? অবশ্যই মানুষ খুশি। এখনো পর্যন্ত আমাদের বাড়ি কানেকশন দেওয়া চলছে। ফিরদৌসী বেগমের হাত ধরে, ফিরদৌসী বেগমের চিন্তাধারাকে সামনে রেখে যে উন্নয়ন হচ্ছে, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেভাবে উন্নয়ন হচ্ছে, শুধু 4 কেন, আপনি সারা পশ্চিমবাংলা দেখুন না, সব জায়গায় ব্যাপকভাবে উন্নয়ন হচ্ছে। সুতরাং মানুষ চায় উন্নয়ন। কত আসন আশা করছো? আমি তো আশা করছি আমরা প্রায় 230টা সিট পাবোই, এবং দেখবেন বিজেপি গতবারে যে কটা আসন পেয়েছে সে কটা থাকবে না, এই 2026-এর নিচে আমরা পাঠিয়ে দেবো বিজেপিকে। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে আমরা আগের বার 77 পেয়েছিলাম, এবার 177 প্লাস হবে। শুনুন, মানুষ তো অনেকে স্বপ্ন দেখে, ছেঁড়াকাটা শুয়ে শুভেন্দু যদি স্বপ্ন দেখে, ছেঁড়াকাটা শুয়ে তো অনেকেই স্বপ্ন দেখে, শুভেন্দু স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই, বাস্তব আর স্বপ্ন আলাদা জিনিস। শুভেন্দু সারা জীবন শুভেন্দু অধিকারী স্বপ্নই দেখে যাবেন, আর বাস্তবে শুভেন্দু থেকে আসুক না, বলে যায় শুভেন্দু থেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছে। শুভেন্দু আমাদের উত্তরে ফিরদৌসীর কাছেই দাঁড়াবে না, এখানেই গোয়ারা নাড়িয়ে দেবো আমরা। ফিরদৌসী মমতা ব্যানার্জির কাছে তো উড়ে চলে যাবে। এই সোনারপুর উত্তরে আমরা শুভেন্দু অধিকারীকে আহ্বান করছি যে আসুন সোনারপুর উত্তর বিধানসভায় আমাদের ফিরদৌসীর বিরুদ্ধে দাঁড়ান, দেখি জিতে দেখান, দেখি ফিরদৌসীর কাছে গোয়ারা নাড়বে শুভেন্দু অধিকারী। এবারে ফিরদৌসী বেগমের বিরুদ্ধে আরো 3টে প্রার্থী রয়েছে, মোনালিসা সিনহা রয়েছে, ডক্টর জগন্নাথ কুমির রয়েছে এবং প্রাক্তন IPS অফিসার দেবাশিস ধর রয়েছে। মানে সেদিক দিয়ে কি মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা কতটা হয়? দেখুন, যারা দাঁড়িয়েছেন, সিপিএম এর যে প্রার্থী দাঁড়িয়েছেন এবং বিজেপির হয়ে যারা প্রার্থী দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা আমরা দেখাবো, এটা আমাদের কালচার, এটা যে তৃণমূল কংগ্রেসের কালচার, আমরা শ্রদ্ধা ভালোবাসা দেখাবো। কিন্তু ভোটের ময়দানে তারা উড়ে চলে যাবে, তাদের জামানা জব্দ হয়ে যাবে, মানে বাজেয়াপ্ত হয়ে যাবে, এটাই বলতে পারি। ফিরদৌসী বেগম আমাদের অঞ্চলে ব্যাপক ভোটে লিড করবে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। দিদি সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন, কি বলবেন? এটা মানে রেগুলারই চলছে, আজকে নতুন বলে নয়। এই আমাদের নির্বাচন যখন থেকে ঘোষণা হয়েছে, আমাদের প্রতিনিয়ত আমরা এমনি মানুষের পাশে থাকি, আবার নতুন করে যেহেতু নির্বাচন ঘোষণা এবং তার সাথে মানুষের কাছে আবার প্রার্থনা করতে যাওয়া, সেটাই আমরা বেরিয়ে পড়েছি। প্রত্যেক দিন আমাদের চলছে, সবাই সারা বাংলা জুড়ে সবই প্রার্থী যারা আছেন সবাই বেরোচ্ছেন, আমিও বেরোচ্ছি। আমি আজকে এসেছি আমাদের সোনারপুর উত্তর বিধানসভার 4 নম্বর ওয়ার্ডে, আমরা পরিদর্শন করছি, আমরা সেখানে বেরিয়েছি। আমাদের প্রচুর কাজ নিয়েছি, আমরা প্রচুর কাজ করছি। আজকে যে জায়গা দিয়ে যাচ্ছি, এইসব রাস্তাগুলো সব কিছু আমাদের অমৃত প্রকল্প এবং আমাদের সমাধান এবং তার সাথে আছে আরবান প্রতিশ্রুতি, সব নিয়ে আমরা কাজ করছি। মানুষের কাছে যাচ্ছি যে আমরা করছি, আমরা কাজ দেখিয়ে দিতে পারছি, কতগুলো প্রকল্প এনেছি সবটা বলতে পারছি। তাই মানুষের কাছে গিয়ে আমরা আবার আশীর্বাদ চাইছি যে
2026 আপনারা আবার আশীর্বাদ করবেন, আমরা সব কাজগুলো করব, বাকি যেটা থাকবে সেটা আমরা করবো। ডোর টু ডোর ক্যাম্পেইনে বেরিয়ে মানুষ কি কি সমস্যার কথা আপনাকে জানাচ্ছে? সমস্যা জানানোর থেকে বড় কথা আমরা নিজেরাই সমস্যাগুলো জানি, কারণ এতদিন ধরে আমরা এলাকায় আছি, মানুষের সাথে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ, আমরা কোথায় কোন জায়গায় কি সমস্যা আমরা সেগুলো জানি, আমরা সেইগুলো মানে মাথায় রেখেই আমরা কাজ শুরু করে দিয়েছি সেই সব এলাকায়। তো আমাদের সেই সব কাজগুলো চলছে। সব থেকে বড় সমস্যা ছিল 34 বছরের মানুষ জল পেত না, সেই পানীয় জলের সমস্যা আমরা সমাধান করেছি। এটা মানুষ কিন্তু খুব খুশি, সব বাড়িতে জল যাচ্ছে, আমরা সেটাই জিজ্ঞাসা করছি যে জল ঠিকঠাক সময় ঠিক পৌঁছাচ্ছে কিনা। তা আমরা জলের প্রকল্প একটা সার্বিকভাবে মানুষকে দিয়েছি, মানুষ খুশি। এবং আমাদের সার্বিকভাবে একটা ড্রেনেজ সিস্টেমের দরকার, আমরা কিছু কিছু জায়গায় পাট করে কাজ করেছি, সার্বিকভাবে আমরা ড্রেনেজ করব। আর রাস্তাটা সবসময় চলতে থাকে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার প্রিয় সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য প্রকল্প দিচ্ছেন, সব সময়ের জন্য কাজ চলছে, বাকিগুলো আমাদের সবটাই চলবে প্রকল্পগুলো। আর পৌরসভার পক্ষ থেকে আমাদের বেশ কিছু আলাদাভাবে আমরা কাজ করে দিই। বৌদি, যেরকম আপনি অনেক আগে প্রচার শুরু করেছেন, কিন্তু পাশাপাশি বিরোধীরা আপনার অনেক পরে এসে প্রচার শুরু করেছে, সেদিকে কি বলবেন? বিরোধীরা কতটা আপনার সাথে টক্কর দিতে পারবে? টক্করের বিষয় আসে না, কারণ হচ্ছে আমি আগে থেকে প্রচার করছি বলে আমাদের সরকারের নিয়ম নির্দেশই হচ্ছে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশই হচ্ছে এবং আমাদের প্রিয় সেনাপতির নির্দেশ হচ্ছে প্রতিনিয়ত মানুষের সাথে থাকা। তো আমরা 2011-তে মানুষকে বলেছিলাম বদলা নয় বদল চাই। আমরা তো সেই বদলগুলো করছি, সেই বদলের একটা পার্ট মানুষের সাথে জনপ্রতিনিধির একটা নিবিড় সম্পর্ক, সেই নিবিড় সম্পর্কটা আমরা প্রতিনিয়ত করে যাই। তো আজকেও আমরা সেই দিক থেকে মানুষের সাথে আবার নিবিড় সম্পর্ক রেখেছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের আশীর্বাদ নিচ্ছি। বিরোধীদের কাজ হচ্ছে তারা তাদের মতো করে শুধু ভোট প্রচারে আসা, বাকিটা তারা কাজ করে না, তাদের কোনো প্রকল্প নেই। আমরা যখন যেখানে যাই, যে কোনো মানুষের কাছে গিয়ে বলি যে দিদি আমরা এই কাজটা করেছি, এই প্রকল্পটা আবার আনবো, কিন্তু বিরোধীরা তো সেটা বলতে পারে না, কোন প্রকল্প আছে, কোন প্রকল্প তারা করবে, তাদের কিছু আর কিছু নেই, নতুন করে শুধু করবো। এখন মানুষ কোনো কিছু পায়নি, করবো। তো সেই জন্য আবার মানুষ আছে, তারা তাদের সময় মতো আসছে, তারা যখন সময় পায় তখন আসে, আমাদের 365 দিন মানুষের কাছে আসে। কিন্তু বিরোধীরা বলছে, যেরকম মমতা ব্যানার্জি বলেছিল বদলা নয় বদল চাই, কিন্তু বিরোধীরা বলছে বদলও হবে বদলাও হবে। তো বিরোধীদের মুখে এটাই তো মানায় না, বদল হয় বদলাও হয়, ওরা তো এটা করে। আর আমাদের নেত্রী যেটা বল বদলা নয় বদল, আমরা বদল রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে এলাকার সার্বিক উন্নয়ন দিয়ে আমরা বদল করেছি এবং মানুষের সাথে জনপ্রতিনিধিদের নিবিড় সম্পর্ক তৈরি করেছি, এটাই হচ্ছে আমাদের বদল। একটু পিছিয়ে ঠিক আছে, জল দিচ্ছে, জলে মানে আগে এমনি নরমাল যেগুলো এরপরে সেকেন্ড আমরা সারা বছর কাজ করছি, ভোটের সময় সারা বছর করছি। একটা তো সবাই না দাদা আমি বলছি আর আমি তো বলছি যে ফ্ল্যাটে আচ্ছা ঠিক আছে, ফ্ল্যাট তৈরি করে দিকে সবাই দিয়ে ভোটটা দিয়ে আসো। জয় বাংলা।
আমাদের পার্টি বিদ্যুৎ বেগম আমাদের পার্টি কাজ চার হবে দেখবে কিন্তু বিদ্যুৎ বেগম তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জি সিনিয়র প্রার্থী আমি আর যাবো না ভালো লোক এবং আমাদের 100% সবাইকে হ্যাঁ বলবেন একটু সবাই ছিলেন আশীর্বাদ করবেন। হ্যাঁ বলবে তো করা হবে মনদা ওনার বাড়িটা কোন জায়গায়? সার্ভে করা হয়েছে, সব দেওয়া হবে, ঘরে ঘরে বলে দেওয়া হয়েছে। তোমার যদি এদিকে ঘরে ঘরে বাবা আপনার আশেপাশে যারা আছে সবাইকে আমরা সবাই ওইটা বলতেই থাকে এবার ছিল না যখন আপনারা আসবেন তখন রাস্তাটা চলছে